আচ্ছা কো দর্শক, খবরের কাগজের ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে, যেখানে আজকে লাকড়িতুরা উৎসব হচ্ছে। আপনারা যেটি জানেন যে বিগত 700 বছরের ঐতিহ্যবাহী এই লাকড়িতুরা উৎসব আজকে যেটি হচ্ছে, এটি 706তম লাকড়িতুরা উৎসব। এটি প্রতি বছরই হয়ে থাকে এবং আজকে সেই ধারাবাহিকভাবে আজকেও শুরু হয়েছে। আপনারা যেটি জানেন যে এই লাকড়িতুরা উৎসব সিলেট থেকে আজকে বাদ জুম্মা নামাজ শেষে মিছিল করে ভক্তবৃন্দ যান লাক্কাতুরা এলাকায়। প্রায় 5 কিলোমিটার দূরে লাক্কাতুরা এলাকায় একটি নির্দিষ্ট টিলা রয়েছে। সেই টিলায় থেকে ভক্তবৃন্দ লাকড়ি নিয়ে আবার পায়ে হেঁটে এখানে আসেন, এসে নির্দিষ্ট একটি জায়গায় রাখেন। এই লাকড়ি দিয়ে প্রায় 15 দিন পরে যে উরুসটি হয়, সেই উরুসের যে তবারক বা সিন্নি যাকে বলা হয়, সেই সিন্নি রান্নায় এই লাকড়িকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দর্শক, আরেকটি খবর যেটি জানিয়ে রাখছে যে গতকালকে তৌহিদি কাফেলা নামে একটি মোর্চা জরুরি বৈঠক করে এবং তারা ঘোষণা দেয় যে সিলেটে কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ, গান বাজনা করা যাবে না। তারই প্রেক্ষিতে এই বছরে যে বাদ্যযন্ত্রের যে ব্যবহারটি ছিল, সেই বাদ্যযন্ত্রের ব্যবহারটি বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র ভক্তবৃন্দ এখান থেকে লাল শাহজালাল বলে মিছিল দিয়ে যাচ্ছেন এবং ওইখান থেকে আবার লাকড়ি নিয়ে শাহজালাল মাজারে আসছেন, সে নির্দিষ্ট স্থানে রেখে যাচ্ছেন। যদি ইতিহাসটি একটু বলি যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের ঠিক 706 বৎসর আগে সিলেটে এই দিনটিতে সিলেট বিজয় হয় এবং এই বিজয় উৎসবকে কেন্দ্র করেই ভক্তবৃন্দ প্রতি বছরে এই বিজয় উৎসবটি করে থাকেন এবং আজকে তার ব্যতিক্রম হয়নি। 706তম উরুসের আজকে যে লাকড়িতুরা উৎসব, সেই লাকড়িতুরা উৎসবে আজকে ভক্তবৃন্দ মিছিল সহকারে যোগদান করছেন এবং এই যোগদানের মাধ্যমে আজকে এই লাকড়িতুরা উৎসবটি সম্পন্ন হচ্ছে। এইখানে অনেক ভক্তবৃন্দ রয়েছেন। একজন ভক্তবৃন্দের সাথে কথা বলবো। আপনি কি এই সিলেটেরই বাসিন্দা না অন্য কোথাও থেকে এসেছেন? আমি আসলে এই সিলেটের বাসিন্দা। আজকে এসেছি যে লাকড়ি ভাঙ্গা, যেটা আপনারা জানেন যে এখানে হয় প্রতি বছরই এরকম হয়। তো আজকে বিশেষ করে যে এখানে আসলে যে মূল বিষয় যেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 360 আউলিয়ার পটভূমি হচ্ছে সিলেট। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু দিন প্রচারের লক্ষ্যে এখানে কিন্তু এসেছিলেন 360 জন সফর সঙ্গী নিয়ে, জায়নামাজে পাড়ি দিয়ে এসে। তিনি আগে সেটা হিন্দু ছিল, তো তিনি এখানে এসে কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান করেছিলেন। আজকে সিলেটের পটভূমিতে বেশিরভাগ মানুষই মুসলিম এবং ইসলাম পরায়ণ। তো এখানে আসলে যে এই মাটিতেই যেখানে আপনি আমাকে সাক্ষাৎকার নিচ্ছেন, এটা হচ্ছে শাহজালালের মাজার। এই মাজারে আজকে লক্ষ লক্ষ, বাংলাদেশের 64 জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের দল নামেছে এবং এখান থেকে মানুষ লাক্কাতুরার দিকে চলে যাচ্ছে। ওখানে যেখানে চা বাগান রয়েছে, সেই চা বাগানে গিয়ে মানুষ এই ডালগুলো নিয়ে আসছে, লাকড়িগুলো নিয়ে আসছে, এনে একটি জায়গার মধ্যে জমা করে রাখছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে, মনে করেন আমি একজন মানুষ, আমার মনের ভিতরে অনেক আশা আছে, হযরত শাহজালাল বাবার প্রতি আমার অনেক চাওয়া আছে। সেই চাওয়ার লক্ষ্যেই আমি একটা উদ্দেশ্য করে কিন্তু এই লাকড়িটা এখান থেকে নিয়ে শাহজালালের মাজারে রাখলাম যে, বাবা আমার এই মনের আশাটা আছে, আপনি পূরণ করে দেন। হ্যাঁ, শাহজালাল রাদিয়াল্লাহুকে সমর্পণ করলাম। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু এবং লক্ষ্য। আজকে দেখেন যে আমি এখানে এসে যেটা দেখলাম, আমিও একজন দর্শনার্থী, আমিও আসবো বলে আজকে আসলে এখানে আসা হলো। এসে বাংলাদেশের 64টা জেলার মানুষের মিলন মেলাতে পরিণত হয়েছে। এমনকি লাক্কাতুরা যেখান থেকে লাকড়ি নিয়ে আসা হচ্ছে, এখানে আমার মনে হয় লাকড়ির সংকট দেখা দিবে, কারণ এতে তো মানুষ, আপনি চিত্রগুলো দেখেন, এখানে শুরু হয়েছে জুম্মার নামাজের পরপরই, এখনো কিন্তু চলমান অব্যাহত। আপনি যদি ওদিকে গেটের দিয়ে আপনি একটু যদি আসেন, আচ্ছা ঠিক আছে, আপনি হাজার হাজার লাক্কাতুরা বন্ধ গেছে। আমি প্রতি বছর আসি, আজকেও আসছি। আমরা যেটা জানি যে প্রতি বছরে বাদ্যযন্ত্র বাজিয়ে এই উৎসবটি করা হয়, এই বছর বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে না, সেই বিষয়টি কেমন দেখেন? আচ্ছা, প্রতি বছর এখানে বাদ্যযন্ত্র বাজিয়ে উরুস করা হয়। তখন ছিলেন বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, তিনি ক্ষমতা থাকাকালীন সময় 15 বছর এখানে কিন্তু সেই রকম উরুস হয়েছে। প্রশাসনিকভাবে একটা প্রোডাক্ট ছিল, প্রশাসন ভালোভাবে নিয়েছিল। এখন তিনি তো সরকার নেই, এখন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন। তারপরে তিনি এসে এটার সম্পূর্ণ একটা আলাদা একটা গণতান্ত্রিক কাঠামো হয়েছে। এখন আর ওইভাবে অনেক মুসল্লিরা বলছেন যে সিলেটে ইসলামের দাওয়াত দিয়েছেন শাহজালাল, এখানে গান বাজনা, এইটা মাজারের মধ্যে একটা পবিত্রতা জায়গাতে গাঁজা খাওয়া, হ্যাঁ, মদ খাওয়া হয়ে ঠাল হয়ে থাকা, পাগলামি করা, বুতলামি করা, এটার কোনো প্রয়োজন নাই। এখানে যেহেতু ইসলাম প্রচারের মাধ্যমে এখানে সবাই নীরবে নিস্তব্ধে আসুন শাহজালালকে ডাকি এবং
সুন্দর নিয়ম কাঠামো তান্ত্রিকভাবে আমরা উদযাপন পালন করি। এই লক্ষ্যে কিন্তু মানুষ এখানে এইভাবে করছে, যেহেতু সরকার নেই, এর জন্য এইরকমই আর কি। ধন্যবাদ। আমরা যদি একটু দেখাই এবং গতকালকের যে বিষয়টি বলছিলাম যে তৌহিদি কাফেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহর মাজারে। আজকে হচ্ছে লাকড়ি ভাঙ্গা, যেটাকে বলে সিলেটি ভাষা, সেটা আর কি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহর প্রায় 64 জেলা থেকে ভক্ত এবং সমাগম হয়েছে। এখানে লাকড়ি সবাই এনে লাকড়ি জমা করছে শাহজালাল রাদিয়াল্লাহর মাজারে। সরাসরি বিস্তারিত ভিডিও চিত্রে আমি হিরো কবিতা আছি, পুরো ভিডিওটি দেখতে অবশ্যই সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে লাকড়ি ভাঙ্গা। এটার মূল উদ্দেশ্য হলো মানুষ এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে লাক্কাতুরা, বা 2 কিলোমিটার হতে পারে, লাক্কাতুরা গিয়ে তারা কিন্তু লাকড়ি সংগ্রহ করে এবং এখানে নিয়ে আসে। এখানে আসার মূল উদ্দেশ্য হলো 360 আউলিয়ার পটভূমি হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহর মাজার শরীফ। আপনারা জানেন 360 আউলিয়া নিয়ে হযরত শাহজালাল এই সাপরান সহ, মানে শাহজালাল এখানে এসেছিলেন 360 জন আউলিয়া নিয়ে। তো এখানে মানে অনেক উদ্দেশ্য প্রণীত, যে মানুষের মনের ভিতরে অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা রয়েছে, সেগুলো পূরণ হবার লক্ষ্যে তারা একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে এখানে কিন্তু তারা লাকড়ি নিয়ে আসছেন। এই যে দেখুন হাজার হাজার মানুষ, কি বলবো, ভিডিওটা দেখান, হাজার হাজার মানুষ দূর থেকে আসছে। দিচ্ছে হাজার হাজার মানুষ দেখেন। লক্ষ লক্ষ মানুষ আসছে শাহজালাল মাজারে লাকড়ি ভাঙ্গার। ইনশাল্লাহ যারা আইবেন না আপনারা ইনশাল্লাহ আইবা। শাহজালাল ও ভালো এই ছোট ছোট নামে একটি মোর্চা গতকালকে জরুরি বৈঠক করে এবং এই বৈঠকে তারা ঘোষণা দেয় যে সিলেটে বাদ্যযন্ত্র বাজিয়ে অসামাজিকতা করলে তা প্রতিহত করবে এই তৌহিদি কাফেলা। তারই প্রেক্ষিতে যে মাজার কর্তৃপক্ষ যেটি করেছেন যে আজকে মিছিল হবে, তবে কোনো বাদ্যযন্ত্র বাজানো হবে না বা কোনো গান হবে না, সেই হিসেবেই এই আজকের যে লাকড়িতুরা উৎসব, সেই লাকড়িতুরা উৎসব চলছে। আমি যদি আপনাদের আরেকটু দেখাতে চাই যে লাকড়িগুলো নিয়ে মূলত ভক্তবৃন্দ আসছেন, প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে গিয়েছেন, আবার 5 কিলোমিটার পথ হেঁটেই আবার এসেছেন এবং এসে পার্শ্ববর্তী যে পুকুরটি রয়েছে, গজার মাছের যে পুকুরটি রয়েছে, সেই পুকুরে লাকড়িগুলো ভিজিয়ে তারপর একটি জায়গায় জড়ো করছেন এবং ঠিক 15 দিন পরে যে উরুসটি হবে, উরুসের যে সিন্নি বা তবারক যেটিকে বলা হয়, সেই তবারক যখন রান্না করা হবে এই লাকড়িগুলোকে তখন জ্বালানি হিসেবে একটি পর্যায়ে ব্যবহার করা হবে। আমরা যদি একটু আপনাদের এখানে মাজার কর্তৃপক্ষ যিনি রয়েছেন ওনার সাথে যদি একটু কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম। আজকে তো 706তম লাকড়িতুরা উৎসব চলছে, যে আমরা যেটা জানি যে গতকালকে একটি তৌহিদি কাফেলা নামে একটি সংগঠনের একটা ছিল যে এই উরুসকে কেন্দ্র করে কোনো ধরনের গান বাজনা বা এগুলা করা যাবে না, যেটা তারা অসামাজিক আচরণ বলছেন। সে ব্যাপারে আপনারা একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে বাদ্যযন্ত্র বন্ধ করেছেন, বিষয়টি কেমন দেখছেন? বিষয়টি কেমন দেখছি, আমরা বাদ্যযন্ত্র তো সবাই আনে না, যারা আনে বিজয় দিবসে সবাই একটু আনন্দ করতে চায়,
সবাই করে না আনন্দ। আজকে সিলেট বিজয় করছিলেন শাহজালাল বাবা, এই উপলক্ষে সবাই আর আমরা এইবার দেশের পরিস্থিতির জন্য বাদ্যযন্ত্র মানা করছি আনার জন্য। এই তৌহিদি কাফেলার যে গতকালকের যে আলটিমেট ছিল, আমি ইন্টারফেয়ার করতেছি, জি জি এটা কিন্তু না, আপনি ওখানে থাকে, এটা কিন্তু উরুস শরীফের কিছু না, এটা সিলেট বিজয়। শাহজালাল বাবা এসে যে হিন্দু রাজা গৌরগোবিন্দকে পরাজিত করলেন, করার পর এটা তো সিলেটের বিজয়। এটা তো দুল ডকি ওই যে বৈশাখী অনুষ্ঠান করেন না ঢাকাতে, এটা তো দুনিয়ার সব নিয়ে লোক বাইর হবে, এটা তো সিলেটের বিজয়। আর 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 সাথে হয়ে গেছে কি, ওনার পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী সাহেবের উফাত হয়েছিল এই 26শে শাওয়াল। এতে কি একই দিনে ওনার উরুসটা হইল, আর এটা হলো বিজয় দিবস। এবং সরকার যেহেতু বলতেছেন যে আপনারা একটু ধীর স্থির এতে শান্তিমতো করেন, এইভাবে লোকজনে করছে। আজকে যেটি হয়েছে বাদ্যযন্ত্র এখানে ছিল না, এবং বাদ্যযন্ত্র কখনো বাদ্যযন্ত্র এইভাবে থাকে না। এটা এটা যারা আসে দল বেঁধে, ওরা প্রত্যেকের ব্যান্ড পার্টি নিয়ে আসে। ওই লোকগুলো আজকে ছিল না। 15 দিন পরে মূল উরুস শুরু হবে, এবং 15 দিন নয়, 28 তারিখ, 18-19 মে। জি, এই যে গতকালকে এখনের যে প্রভাবটি পড়েছে লাকড়ির উৎসবে, সেই এর কোনো প্রভাব কি উরুসে পড়বে কিনা বলে? নরবুরুষে কেন পড়বে? এটা কি পড়া, এটা কিছুই না। ধন্যবাদ। আমরা যেমনটি বলছিলাম যে মূলত যে উৎসবকে কেন্দ্র করে গতকালকে একটি সংগঠনের বার্তা ছিল যে সিলেটে অসামাজিক কোনো করতে দেওয়া হবে না, তারই প্রেক্ষিতে বাদ্যযন্ত্র বন্ধ করেছেন, কিন্তু উৎসবটি ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন এবং চলছে এটি। চাচা, কোথা থেকে আসছেন? বিক্রমপুর থেকে আসছি। এবারে প্রথম না আরও আসছেন? আরও আসছি। কেমন লাগছে এই লাকড়িতুরা উৎসব? ভালোই। এর আগে কি কখনো লাকড়িতুরা উৎসবে আসছিলেন? না, এবারই প্রথম আসছেন। এত মানুষের সমাগম, এখানে সবাই উৎসব করে লাকড়ি ভাঙছে, আপনি কি গিয়েছিলেন ওইখানে? না, এখনো যাইনি। দর্শক, একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা সামনে যে মূলত দর্শক, আমরা প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে ভক্তবৃন্দ গিয়েছেন এবং ফিরে এসেছেন, এবং এসে লাকড়িগুলো পায়ে হেঁটে নিয়ে এসে এই পুকুরটি, যে পুকুরটিতে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে গজার মাছ যে পুকুরটিতে রয়েছে, এই পুকুরটিতে সবাই লাকড়িগুলোকে ভিজিয়ে পার্শ্ববর্তী একটি স্থানে জড়ো করছেন, যেটি আগামী 15 দিন পরে যে উরুস হবে, সেই উরুসের সিন্নি বিতরণে যে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এই লাকড়িকে। দর্শক, যেমনটি বলছিলাম যে আগামী 19-20 তারিখ যে উরুসটি হবে, সেই উরুসের জন্য আজকে যে সিলেটের বিজয় উৎসবে লাকড়িতুরা উৎসবটি হচ্ছে, সেই লাকড়িতুরা উৎসবটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও হাজির হব নতুন কোনো খবর নিয়ে।